আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, খেলাধুলার বিকাশে সরকার সব ধরনের সহায়তা করবে। কলকাতা হাইকোর্ট রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় প্রামাণ্য নথি হিসেবে বাতিল ওবিসি সার্টিফিকেট ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। হাওড়া পুরসভা এলাকায় 50-এর বদলে 66টি ওয়ার্ড করার জন্য রাজ্য সরকার ফের আইন সংশোধন করতে চলেছে। 2025 সালে 3 বাঙালি ক্রীড়াবিদের নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। আজ বড়দিন, প্রভু যিশুর আবির্ভাব দিবস সারা রাজ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। বড়দিনে রাজ্য জুড়ে শীতের প্রকোপ। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, খেলাধুলার বিকাশে সরকার সব ধরনের সহায়তা করবে। আজ ভার্চুয়ালি সাংসদ খেল মহোৎসব 2025-এর সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে যুবকদের মধ্যে খেলাধুলায় উৎসাহ দিতে এই ধরনের অনুষ্ঠান বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। हमारी सरकार देश में हर तरह से खिलाड़ियों की मदद कर रही है। हमारी कोशिश है कि हमारे खिलाड़ियों का पूरा जोश, पूरी ताकत ट्रेनिंग के समय भी और खेलते समय भी, और उनका प्रदर्शन लगातार सुधरता रहे। উত্তরপ্রদেশের আগ্রায় গত 21শে ডিসেম্বর সাংসদ খেল মহোৎসব শুরু হয়। সারা দেশের বিভিন্ন সংসদীয় কেন্দ্রের খেলোয়াড়রা এই মহোৎসবে অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, অটল বিহারী বাজপেয়ী তাঁর সমগ্র জীবন সুশাসন ও দেশ গঠনে উৎসর্গ করেছিলেন। শ্রী বাজপেয়ী একজন সুবক্তা ছাড়াও মহান কবি হিসেবে দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। এছাড়াও দেশের সর্বাঙ্গীন উন্নয়নে তাঁর নেতৃত্ব আগামী দিনেও পথপ্রদর্শকের কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সহ বহু বিশিষ্ট ব্যক্তি বাজপেয়ীজির জন্মদিনে দিল্লিতে তাঁর সমাধিস্থল সদৈব অটলে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। ভারতরত্ন পণ্ডিত মদনমোহন মালব্যরও আজ জন্মদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ যথাযথ মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী পালিত হচ্ছে। দিনটি আজ সুশাসন দিবস হিসেবেও পালন করা হচ্ছে। এই উপলক্ষে বিজেপির সদর কার্যালয়ে মুরলীধর সেন লেনে এক অনুষ্ঠানে শ্রী বাজপেয়ীর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সহ বিজেপির রাজ্য নেতৃত্ব। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় নথি হিসেবে বাতিল হওয়া ওবিসি শংসাপত্র ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ গতকাল জানিয়েছেন, 2010-এর পর থেকে ইস্যু হওয়া ওবিসি শংসাপত্র এসআইআরের নথি হিসেবে গ্রাহ্য হবে কিনা সেই বিষয়ে 7 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে। 31শে ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে মামলাকারীকে। এসআইআর পর্বের শুনানিতে ভিন রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগের যে অভিযোগ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন, নির্বাচন কমিশন তা খারিজ করে দিয়েছে। কলকাতার নজরুল মঞ্চে গতকাল মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ শিবিরের ফাঁকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, মাইক্রো অবজারভাররা সকলে এই রাজ্যেই কর্মরত। তবে কেউ অন্য রাজ্যের বাসিন্দা কিনা সে তথ্য কমিশনের কাছে নেই। তাদের সকলকেই ইতিমধ্যে নিয়োগপত্র দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই মাইক্রো অবজারভাররা দায়িত্ব পালন করবেন। নিয়মের বাইরে গিয়ে কোনো কাজ করা হবে না। সাংবাদিকদের তিনি জানান, 27শে ডিসেম্বর থেকেই শুনানি শুরু করা হচ্ছে। হাওড়া পুরসভা এলাকায় 50-এর বদলে 66টি ওয়ার্ড রেখে দেওয়ার জন্য রাজ্য সরকার ফের আইনি সংশোধনী আনতে চলেছে। মন্ত্রিসভার বৈঠকে গতকাল প্রশাসনের এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, হাওড়া পুরসভা আইন 1980 সংশোধনের জন্য ফের বিধানসভায় এই বিল আনার সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, 2015 সালে তৃণমূল কংগ্রেস সরকার হাওড়া পুরসভার সঙ্গে বালি পুরসভাকে জুড়ে দিয়ে মোট 66টি ওয়ার্ড গঠন করে। যদিও হাওড়া পুরসভার অন্তর্গত ছিল 50টি, কিন্তু পরে প্রশাসনিক সমস্যা দেখা দেওয়ায় 2021 সালে ফের বালি পুরসভাকে হাওড়া পুরসভা থেকে আলাদা করে দেওয়া হয়। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর সেই সিদ্ধান্ত অনুমোদন করেননি। চলতি বছরের রাজ্যপাল সিভি আনন্দ বোস এই সিদ্ধান্ত অনুমোদন করেন। বোলপুরে পৌষ মেলা উপলক্ষে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের হাওড়া ডিভিশন আজ থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন একটি স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালাবে। হাওড়া বোলপুর স্পেশাল সকাল 7:15 হাওড়া থেকে ছেড়ে সকাল 9:55 বোলপুরে পৌঁছবে। বোলপুর হাওড়া স্পেশাল সকাল 11:50 বোলপুর ছেড়ে দুপুর 2:45 হাওড়া পৌঁছবে। আপ ও ডাউন হাওড়া কাটিহার এক্সপ্রেস আগামী 28শে ডিসেম্বর থেকে মুর্শিদাবাদের ফারাক্কার সাঁকোপাড়া হল্ট স্টেশনে থামবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। গত কয়েক বছর ধরেই এলাকার বাসিন্দারা এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় যাতায়াতের অনেকটাই সুবিধা হবে বলে জানান এলাকার বাসিন্দারা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন বিশেষ আলোচনা, প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান, প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প,
উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শোনা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 8শে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2025 সালের অর্জুন পুরস্কারের জন্য 24 জনের নাম সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রাইফেল শুটার মেহুলি ঘোষ, জিমন্যাস্ট প্রণতি নায়েক এবং ব্যাডমিন্টন তারকা তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদও রয়েছেন। দুবারের অলিম্পিক পদকজয়ী এবং ভারতীয় পুরুষ হকি দলের ভাইস ক্যাপ্টেন হার্দিক সিং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানের জন্য মনোনীত হয়েছেন। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে ছাদ থেকে নিচে পড়ে জখম এক নির্মাণকারীর মৃত্যু হয়েছে। বছর 40-এর নির্মাণকর্মীর নাম মফিজুল হক। গত মঙ্গলবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সাগরদিঘি থানার মথুরাপুরে নিজের বাড়িতেই তিনি মারা যান। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের খড়িমাচান এলাকায় গত রাতে বোমা বিস্ফোরণের ঘটনায় জখম এক শিশু। তাকে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের জেরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই নির্মীয়মান বাড়িতে বোমা মজুদ ছিল বলে গ্রামবাসীরা জানান। ঘটনাস্থল থেকে বোমার অবশিষ্টাংশ উদ্ধার করে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। হাওড়ায় মাধবপুর পরিবেশ চেতনা সমিতির উদ্যোগে দামোদর নদীর ধারে কুলগাছিয়া মাধবপুর গ্রামে পরিবেশ বান্ধব হাটের সূচনা হয়েছে। চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত বসবে এই হাট। হাওড়ার নিজস্ব লোকনৃত্য কালিকা পাতারি আজ অনুষ্ঠিত হবে হাটে। প্লাস্টিক বর্জিত এই হাটের বিশেষ আকর্ষণ হাওড়া জেলার বিখ্যাত রানী পুতুলের পাশাপাশি বিভিন্ন হস্তশিল্পের কাজ, টেরাকোটার বিভিন্ন অলংকার ইত্যাদি। আজ বড়দিন। যীশুখ্রিস্টের আবির্ভাব দিবস সারা রাজ্যেই বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। গতকাল মধ্যরাতে গির্জায় গির্জায় ঘণ্টাধ্বনি ও ক্যারলের মধ্য দিয়ে স্মরণ করা হয় প্রভু যীশুকে। খ্রিস্ট ধর্মাবলম্বী আজ সকাল থেকে অংশ নিচ্ছেন বিশেষ প্রার্থনায়। বড়দিন উপলক্ষে আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট ও বউ ব্যারাক এলাকা। একটি প্রতিবেদন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিলই, সেই সঙ্গে রাজ্যবাসীর প্রত্যাশা পূরণ করে শীত এখন লেপ কম্বলের সঙ্গে পাল্লা দিচ্ছে। এ মাসের 18 তারিখ মুখ্যমন্ত্রীর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভালের উদ্বোধনের মধ্যে দিয়েই সূচনা হয় বড়দিনের উৎসবের। যদিও নিরাপত্তার কারণে গতকাল ও আজ অ্যালেন পার্ক বন্ধ থাকার কথা আগেই জানিয়েছে প্রশাসন। বড়দিন উপলক্ষে প্রতিটি গির্জা যেমন সাজানো হয়েছে, তেমনি চিরাচরিত ঐতিহ্য মেনে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ অংশ নিয়েছেন উৎসবে। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ থেকে শুরু হচ্ছে বাংলা সঙ্গীত মেলা ও বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসব। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিধানসভার পুষ্প প্রদর্শনী ও কলকাতা প্রেস ক্লাবে গ্রাম কৃষ্টি উৎসব। দিনভর পিকনিক, ক্রিসমাস ক্যারল ও সন্ধ্যাকালীন বিচিত্রানুষ্ঠানে পাহাড় থেকে সাগর বড়দিনের উৎসবে জমজমাট। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। বড়দিনে ধর্মীয় সম্প্রীতির বার্তা দিতে একাধিক উপাসনালয়ে প্রার্থনায় অংশ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকালে রাজভবন থেকে রওনা হয়ে তিনি প্রথমে সেন্ট পলস ক্যাথিড্রালে পৌঁছান। সেখানে প্রার্থনা করার পর সড়কপথে যান সেন্ট থমাস অর্থোডক্স ক্যাথিড্রালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির ক্যাথিড্রাল চার্চ অব দ্য রিডেমশনে বড়দিনের প্রার্থনা সভায় যোগ দেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেন, বড়দিনের এই প্রার্থনার মধ্যে শান্তি, প্রেম এবং সহানুভূতির বার্তা প্রতিফলিত হয়। বছরের শেষে বড়দিন থেকেই রাজ্য জুড়ে শীতের প্রকোপ। কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জায়গায় আজ একই সঙ্গে এই মরশুমের শীতলতম দিন রেকর্ড করা হয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, খেলাধুলার বিকাশে সরকার সব ধরনের সহায়তা করবে। কলকাতা হাইকোর্ট রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় প্রামাণ্য নথি হিসেবে বাতিল ওবিসি সার্টিফিকেট ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন বিকেল 5টা বেজে 10 মিনিটে।